সেই নবী দোজাহান কোনোদিন বলেন নাই আল্লাহর কাছে যে আল্লাহ আমি একটু মেরাজ করতে চাই, আমি একটু তোমার দিদারে যাইতে চাই। কি কখনো আল্লাহর নবী এই দোয়া করেছেন? আল্লাহর কাছে কেউ কোনো দলিল দেখাতে পারবেন? দেখাতে পারবেন না। কিন্তু অন্য অন্য নবীরা আল্লাহর কাছে বলেছেন, এটা তো কোরআনে বাস্তব প্রমাণ হয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তো বলেই ফেলেছেন রব্বি আরিনি, হে আল্লাহ আপনি আমাকে দেখা দেন। মুসা নবীকে আল্লাহ বলেছেন লান তারানি, কখনো নয়, তুমি আমাকে দেখতে পাবে না। তাহলে মুসা নবী দিদার চাইয়া ধমক খাইছে। তা এখন বলেন, আপনার আমার নবী কি আল্লাহর কাছে বলেছেন যে আমি একটু দিদার চাই, আমার মেরাজে নিয়ে যান? চান নাই। কিন্তু আল্লাহ পাক নিজে আশেক হইয়া তার মাসুককে মেরাজের ব্যবস্থা করিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই মেরাজটা ইমানদারের জন্য, মুমিনের জন্য, মুত্তাকিদের জন্য, পরহেজগারের জন্য এমন কোন শিক্ষা নাই যেই শিক্ষা মেরাজ শরীফের মধ্যে নাই। বলেন সুবহানাল্লাহ। মেরাজের মধ্যে ইমানের কথা আছে, মেরাজের মধ্যে আকীদার কথা আছে, মেরাজের মধ্যে নবী নূর বলা আছে। মেরাজ যদি কেউ বুঝতে পারে সে আর নবীকে মাটির নবী বলবে? মেরাজ যদি বোঝে সে আর বলবে না যে নবী আমার কথা দূর থেকে কেমন করে শুনে। মেরাজ যে বুঝবে সে আর নবীকে আমার নিজের মতন বলবে না। মেরাজ যে বুঝবে সে নামাজ আর বন্ধ করবে না। মেরাজ যে বুঝবে সে সুদ খাবে না, সে ঘুষ খাবে না। কারণ সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, বেপরদা এগুলি হলে পরে কি আযাব হবে, কি শাস্তি হবে, আল্লাহর নবীকে এই মেরাজ শরীফে আল্লাহ দেখিয়েছেন কিনা? তাহলে এই মেরাজের শিক্ষাটা আমাদের জীবনে দরকার আছে কিনা? এই একটা